হ্যালো ফিউচার ব্যাংকার্স, আমি তোমাদের বন্ধু শাশ্বত বলছি। ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট টু অ্যাচিভার। হোপ ইউ আর প্রিপেয়ারিং ওয়েল ফর আপকামিং এক্সামস। আর আজকে 20 জুলাই এনআইসিএল এও প্রিলিমসের এক্সাম ছিল, আমিও দিয়েছিলাম। তাই তোমাদের সাথে সেলফ গিভেন অ্যানালিসিসটা আমি শেয়ার করছি। প্রথমেই বলি পেপারের সিকোয়েন্সটা কী ছিল। ফার্স্টে ইংলিশ, দেন রিজনিং, দেন কোয়ান্টস। এবার আসি ইংলিশে। ইংলিশে ফার্স্টেই এসেছিল আমার পেপারে স্পেলিং এরর অর কনটেক্সচুয়াল এরর, তিনখানা কোশ্চেন। তারপর এসেছিল এরর কারেকশন, চারখানা কোশ্চেন। তারপর এসেছিল ক্লোজ টেস্ট, পাঁচখানা কোশ্চেন। তারপর এসেছিল সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তারপর এসেছিল সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, চারখানা কোশ্চেন। এগুলো সিঙ্গেল সিঙ্গেল এসেছিল, মানে তোমাদের প্যারাজাম্বেল না। আর তারপর লাস্টে আমি করেছিলাম রিডিং কম্প্রিহেনশন, ওখানে নখানা কোশ্চেন ছিল। তবে রিডিং কম্প্রিহেনশনটা আমার একটু টাইম কনজিউমিং এবং মডারেট মনে হয়েছে। ওখানে একটা সিনোনিমস মনে আছে আমার, অ্যাপ্রোচের সিনোনিমস জিজ্ঞেস করেছিল। আই গেস ওটা ট্যাকটিস হবে। তো তোমরা যারা এক্সামটা দিয়েছো বন্ধুরা, কমেন্ট সেকশানে একটু জানিও। আমি যেগুলো মনে আছে সেগুলো বলছি, একটু কনফার্ম করো তোমরা। তবে ইংলিশের লেভেল আমার ইজি মনে হয়েছে। আমি অ্যাটেম্প করেছি 24খানা, 24। এবার যাদের ইংলিশ ভালো তারা অবশ্যই 30খানা অ্যাটেম্প করেছে মনে হয়, আই গেস। তো আমি 24টা করেছি, অ্যাকিউরেসি রেখে করার চেষ্টা করেছি। আর এবার আসি রিজনিংয়ে। রিজনিংয়ের প্রথমেই কোশ্চেন আমার এসেছিল নাম্বার বেসড অপারেশন। একটা হয় না, একটা বড় সিরিজ দিয়ে দিয়েছিল নাম্বারের, বলেছিল ফার্স্ট, থার্ড, ফিফথ, সেভেন্থ এরকম ডিজিটগুলোর সাথে 3 যোগ করতে, আর সেকেন্ড, ফোর্থ, সিক্সথ ওদের সাথে ওই ডিজিটগুলো থেকে 2 মাইনাস করতে। তারপর লাস্টে জিজ্ঞাসা করেছিল হায়েস্ট নাম্বার, অপারেশন করার পর রিপিটেড যে ডিজিটগুলো ছিল সেগুলোকে ডিলিট করে দিয়ে তার মধ্যে যে হায়েস্ট নাম্বার আর লোয়েস্ট নাম্বার আছে সেটার মাল্টিপ্লিকেশন কত হবে। আমার অ্যান্সার এসেছিল 18। তারপর একটা ছিল নাম্বার বেস ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের কোশ্চেন। একটা এরকম সিরিজ দেওয়া ছিল, ওখানে জিজ্ঞেস করেছিল যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডে নাম্বার কটা আসছিল। আমার এটার অ্যান্সার এসেছে 6। আর একটা কোশ্চেন ছিল ওয়ার্ড ফরমেশনের, চারখানা লেটার ছিল BLIN সম্ভবত। আমি এটা কোশ্চেনটা অ্যাটেন্ড করিনি, তা আমার মনে হচ্ছিল নো ওয়ার্ড হবে, কোনো ওয়ার্ড ফর্ম হবে না। তো তোমরা বন্ধুরা একটু কনফার্ম করে আমাকে জানিও কমেন্ট সেকশানে। তারপর আসি ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটিতে চারখানা কোশ্চেন দিয়েছিল, আমি অ্যান্সারগুলো বলছি। একটা আইদার অর, একটা নাইদার নর, একটা বোথ, আর একটা অনলি ওয়ান। যেগুলো যেগুলো মনে আছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। তারপর ছিল একটা ডাইরেকশন ডিস্টেন্স, যেখানে তিনখানা কোয়েশ্চেন ছিল, এটাও ইজি ছিল। এবার তারপর মোটামুটি পাঁচখানা পাজেল এসেছিল। পাজেল খুব ছিল, একটু লেন্দি ছিল পেপারটা মনে হয়। মান্থ প্লাস ভ্যারিয়েবল, 6জন ছিল। মান্থগুলো ছিল জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এখানে পাঁচখানা কোশ্চেন। তারপর ছিল আনসার্টেন রো, এখানে ছিল চারখানা কোশ্চেন। আমার নাম্বার অফ পার্সেন্ট হয়েছিল 18খানা। তো তোমরা যারা দিয়েছো আমাকে একটু কনফার্ম করে জানিও কমেন্ট সেকশনে। তারপর একটা কোশ্চেন ছিল লিনিয়ার রো, নর্থ প্লাস সাউথ ফেসিং, সাম আর ফেসিং নর্থ অ্যান্ড সাম আর ফেসিং সাউথ, এরকম যে কোশ্চেনটা থাকে পাজেলটা, ওটা ছিল একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। ওখানে পাঁচখানা কোশ্চেন ছিল, এটাও আমার হয়ে গিয়েছিল। তারপর আসে সাংঘাতিক, আমার এক্সামটা ডুবিয়ে দিয়েছে। এটা ইজি ছিল, কিন্তু আমি কোনো একটা ইনফরমেশন ভুল নোট ডাউন করেছিলাম হয়তো, তার জন্য হচ্ছিল না। ফার্স্ট 3 মিনিট আমি এটাতে স্টাক হয়ে যাই। বক্স বেস পাজেল 9জন ছিল, তো লাস্ট 3 মিনিটে আমার এটা হয়নি, লাস্ট 1 মিনিটে হয়ে গিয়েছিল লাকিলি। তো এটার জন্য আমার রিজনিং অ্যাটেম্পটা একটু কমে গেছে। তারপর একটা কোশ্চেন ছিল কোডিং ডিকোডিং, সেই অড ওয়ান আউট যেটা জিজ্ঞাসা করে ওটা একটা ছিল, ওটা আমার লাস্ট অপশনটা কারেক্ট হয়েছিল। আর একটা পাজেল এসেছিল ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর, দুখানা ফ্ল্যাট ছিল, চারখানা ফ্লোর, এটাও পাঁচখানা কোশ্চেন ছিল। তবে এই ফ্ল্যাট অ্যান্ড ফ্লোরটা আমি কোশ্চেনটা দেখারই টাইম পাইনি, এই পাজেলটা দেখিও নি আমি সেরকম ভাবে, জাস্ট দেখেছিলাম এসেছে। এই বক্স স্পেস পাজেলটার জন্য আমি স্টাক হয়েছিলাম আর টাইম পাইনি। তো রিজনিং এর লেভেল তোমরা বলতে পারো মোটামুটি ইজি টু মডারেট। আমি অ্যাটেম্প করেছি 28খানা। তবে রিজনিং এ গুড অ্যাটেম্প্ট আমার তো মনে হয় 30+। তারপর আসি লাস্ট সেকশন কোয়ান্টসে। ফার্স্টে ছিল অ্যাপ্রক্সিমেশন, ছখানা কোয়েশ্চেন, একদম ইজি ছিল, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। মিসিং নাম্বার এসেছিল পাঁচখানা কোয়েশ্চেন, এটাও খুব ইজি। তারপর এসেছিল একটা টেবিল ডিআই, যেখানে দেওয়া ছিল বাঁদিকে ফিমেলের ডেটা
আর ডান দিকের কলামে দেওয়া ছিল মেল আউট অফ টোটাল নাম্বার অফ, মানে মেল বাই আউট অফ টোটাল নাম্বার অফ মেল প্লাস ফিমেল। তো ওখান থেকে তোমাদের মানে এই ফ্র্যাকশন যে দেওয়া ছিল ভগ্নাংশটা, ওখান থেকে ওখান থেকে যদি একটা ভগ্নাংশ দেওয়া থাকে ওখান থেকে ডিফারেন্সটা বের করে ফিমেলের সাথে ইকুয়েট করে মেলটাকে বের করতে হচ্ছিল। তো এই ডিআইটার ক্ষেত্রে ডেটাটাকে রিট্রিভ করতে আমার একটু টাইম লেগেছিল, মানে মেলের ক্ষেত্রে ডেটাটা বের করতে হচ্ছিল, তো ওটা একটু টাইম কনজিউমিং মনে হয়েছে। তো এখানে 5খানা কোশ্চেন ছিল। তারপরে এসেছিল একটা বার গ্রাফ। ওখানে দেওয়া ছিল টোটাল নাম্বার অফ প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্ড আর আনসোল্ড। তো ওখান থেকে তোমরা সোল্ডের ডেটা খুব সহজে পেয়ে যাবে। ওখানে 6খানা কোয়েশ্চেন ছিল, তবে একটা দুটো কোয়েশ্চেন একটু লেন্দি ছিল। আর তারপর ছিল একটা কেসলেট ডিআই। 3খানা বুক স্টোর ছিল পি কিউ আর, ওরা ফিকশন আর নন ফিকশন বুক সোল্ড করছিল। তো ওখানে 4খানা কোয়েশ্চেন ছিল। তো এটাও মোটামুটি একটু লেন্দি ছিল, ভালো লেভেলই ছিল। আর তারপর বাকি সব অ্যারিথমেটিক ছিল, 9খানা কোয়েশ্চেন। তো আমি অ্যারিথমেটিক একটা কোয়েশ্চেনও করার টাইম পাইনি, আমি বাকি সব এগুলো করেছিলাম। স্পিড ম্যাথ আর ডিআই 3খানা করেছি। আর লেভেল ছিল মোটামুটি ইজি টু মডারেট বলতে পারো। আমার অ্যাটেম্প্ট হয়েছে 26 কোয়ান্টসে। ওভারঅল পেপারের যদি আমি ব্যাপারটা রিভিউ দিই, ওভারঅল পেপারের অ্যানালিসিস আমার মনে হয়েছে ইজি টু মডারেট। আর আমার টোটাল অ্যাটেম্প্ট হয়েছে 78। আর এই পেপারের গুড অ্যাটেম্প্ট হচ্ছে 75 to 85, মানে এটা অ্যাকর্ডিং টু মি। তো তোমরা যারা এক্সামটা দিয়েছো তারা অবশ্যই ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আশা করি তোমাদের প্রিলিমস ক্লিয়ার হবে। তো মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও বেশি না ভেবে। তো অল দ্য বেস্ট গাইস, থ্যাংক ইউ।